আমরা দুটো জিনিসের কনসেপশন ভীষণ ক্লিয়ার করে নেব। এক, জিরান্ড কি, দুই, ভার্বাল নাউন কি। এই দুজনের মধ্যে তফাৎ কি, কিভাবে চিনবো, তাই না? এগুলো পরীক্ষায় দেয় সাধারণত আইডেন্টিফিকেশনে, অর্থাৎ চিনতে দেয়, গঠন করতে দেয় না। তাহলে একটু রাইট কনসেপশন ক্লিয়ার করে ফেলি। আর ইউ গাইজ অল রেডি? শোনো লাউডলি। চলো, প্রথম আমরা আসি জিরান্ড। দেখো, জিরান্ডো ভার্ব থেকে তৈরি। জিরান্ড কি থেকে তৈরি? ভার্ব থেকে জিরান্ড তৈরি। এই ভার্বাল নাউনও ভার্ব থেকে তৈরি। জিরান্ড ভার্ব থেকে তৈরি হয়ে নাউনের মতন কাজ করে। ভার্বাল নাউন এটাও ভার্ব থেকে তৈরি হয়ে নাউনের মতন কাজ করবে। ভালো করে বুঝবে বন্ধুরা। এবং ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হয়ে যখন সেটা নাউনের মতন কাজ করছে তখন সেটাকে বলবো কি? জিরান্ড। এবং এখানেও ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হয়ে যখন সেটা নাউনের মতন কাজ করছে তখন সেটা কি হবে? ও স্যার, তাহলে তফাৎটা কোথায়? তফাৎ আছে, তফাৎ দেখবো একটু একটু করে। এই জিরান্ডের মধ্যে ভার্বের কিছু না কিছু ইনগ্রেডিয়েন্ট থাকেই, মানে একটু ভার্বের ছোঁয়া থাকবেই। কিন্তু ভার্বাল নাউনের মধ্যে কোনো ভার্বের ছোঁয়া থাকবে না, শুধুই নাউন, পুরো পিওরলি নাউন হবে। ঠিক? আচ্ছা, এই জিরান্ডের অবজেক্ট থাকে, কি থাকে? ভার্বাল নাউনের অবজেক্ট থাকে না। কি? জিরান্ড সব সময় আইএনজি যুক্তই হয়, ভার্বাল নাউন সব সময় আইএনজি যুক্ত হয় না। জিরান্ডের প্লুরাল ফর্ম হয় না, ভার্বাল নাউনের প্লুরাল ফর্ম হয়। ঠিক? জিরান্ডের মধ্যে আমরা দেখতে পাবো না কোনো আর্টিকেল প্রেপোজিশন আছে, তাহলে আর্টিকেল প্রেপোজিশন নেই। ভার্বাল নাউনে কিন্তু আর্টিকেল প্রেপোজিশন আছে। এবার একটু এক্সাম্পল দিয়ে বুঝি। জিরান্ড কার মতন কাজ করে? নাউনের মতন। ভার্বাল নাউনও কার মতো কাজ করে? নাউনের মতন। তফাৎটা কি? জিরান্ড তার মধ্যে একটু ভার্বের ইনগ্রেডিয়েন্ট থাকবে, অবজেক্ট থাকবে, আর্টিকেল প্রিপোজিশন থাকবে না, আর কি প্লুরাল ফর্ম হবে না। এগুলো প্লুরাল ফর্ম হবে, আর্টিকেল প্রিপোজিশন থাকবে, সব সময় আইন যুক্ত হবে না। দেখি এবার এক এক করে এক্সাম্পলে আসি। বলেছে আই লাইক সিঙ্গিং, আমি পছন্দ করি কি? গান। তাহলে এটা কি ও বন্ধু? এটা আইএনজি না, এবং এটা কমপ্লিট একটা নাউন। আর দেখো না, সিঙ্গিং গান করা, কিছুটা ভার্বের ইনগ্রেডিয়েন্টস আছে না, তাই না? এটা তুমি চাইলে বহুবচন করতে পারবে না, সিঙ্গিংস করতে পারবা না। পারবা কি? এর আগে আর্টিকেল প্রেপোজিশন আছে। আচ্ছা, এটা দেখো, দ্য সিঙ্গিং অফ দি অ্যান্থেম ওয়াজ বিউটিফুল। দ্য সিঙ্গিং অফ দি অ্যান্থেম, আমরা যদি বলি দেখো আর্টিকেল প্রেপোজিশন আছে, ভার্বের সঙ্গে আই যুক্ত করা হয়েছে, আমরা চাইলে দ্য সিঙ্গিংস করতে পারি, কোনো সমস্যা নেই। অফ দি অ্যান্থেম ওয়ার বিউটিফুল করে দেবো তখন। তাহলে এটা কি? ভার্বাল নাউন। ক্লিয়ার? আর একটা দেখি, চলো নাম্বার 2। হি লাভস ড্রাইভিং কার্স, সে ভালোবাসে ড্রাইভিং। একে প্রশ্ন করো কি চালাতে রে? তাহলে অবজেক্ট পেয়ে গেছি, কি? কার্স। তাহলে এর অবজেক্ট আছে। এর কি আছে অবজেক্ট? দেখি, দ্য ড্রাইভিং অফ দ্য ট্রাক রিকোয়ার স্কিলস, অবজেক্ট নাই। ড্রাইভিং কি? ড্রাইভিং নাই। তাহলে এর এর দেখো আগে পরে কি আছে? আর্টিকেল প্রেপোজিশন আছে, দেখেছো? এর অবজেক্ট নাই, ড্রাইভিংস করা যায়। আচ্ছা, 3 নাম্বার, হি টয়েলস বিল্ডিং হিজ হাউস, সে পরিশ্রম করে তার বাড়ি বানাতে। তাহলে কি বানাতে? অবজেক্ট আছে, এটা কি তাহলে? জিরান্ড। আর এইটা কি? দেখো আগে পরে কি আছে? আর্টিকেল প্রেপোজিশন আছে। তাহলে খুব সহজে চেনা যায় না, শর্টকাট ওয়েতে ভাই, আগে পরে কি থাকবে?
আর্টিকেল প্রিপোজিশন থাকবে যদি কিনা আইএনজি যুক্ত হয়ে ভার্বাল নাউন করা হয়। আর যদি আইএনজি যুক্ত করে ভার্বাল নাউন না করা হয়, যেমন আমরা এই দুটো এক্সাম্পল দেখি। অ্যারাইভিং আর্লি ইজ হেল্পফুল, আগে আগে আসাটা হেল্পফুল। এবার দেখো দ্য অ্যারাইভাল অফ দ্য ট্রেন ইজ লেট, দেখো তো এখানেও দি আর অফ আছে, আইএনজি কি অ্যাড হয়েছে? তাহলে ভার্বাল নাউনে আইএনজি না যুক্ত করলেও অনেক ক্ষেত্রে হয়। তাই কিভাবে হলো? অ্যারাইভাল, যদিও আর্টিকেল প্রিপোজিশন আছে, কিন্তু নিচেরটায় কি আছে? হিজ ডিসিশন সারপ্রাইজড অল, আর্টিকেল প্রিপোজিশন আছে তাতে নেই। কিন্তু দেখো এই ডিসিশনটা কি? একটা ভার্বাল নাউন। কিন্তু দেখো এখানে ডিসাইডিং, এখানে আইএনজি যুক্ত করতেই হচ্ছে, তার মানে জিরান্ডে আই যুক্ত করতেই হয়, ভার্বাল নাউনে না করলেও নাউন হলেই হবে। যেমন এই ডিসিশন, এটার ভার্ব কি? ডিসাইড, সেখান থেকে এসছে ডিসিশন। এর অ্যারাইভ, এর ভার্ব কি? অ্যারাইভ, তাহলে অ্যারাইভ থেকে অ্যারাইভেল হয়েছে। তাহলে খুব সহজে যদি আমরা একটু বোঝার চেষ্টা করি, তাহলে কি করে বুঝবো? আচ্ছা স্যার, তাহলে জিরান্ডে আইএনজি যুক্ত হয়ে নাউনের মতন কাজ করছে, বহু বচন হচ্ছে না। আচ্ছা, আরেকটা জিনিস, ভার্বাল নাউনে বহু বচন করা যায়, আইএনজি যুক্ত সব সময় হয় না, আর্টিকেল প্রিপোজিশন থাকে, তাই না? আজ যদি বলি দ্য কলিং অফ দ্য বার্ডস ইজ নাইস, কলিং হিম means wastage of time। বলো এখানে জিরান্ড কোনটা, ভার্বাল নাউন কোনটা? কে কে বলতে পারবে? জিরান্ড কোনটা, ভার্বাল নাউন কোনটা? কে কে বলতে পারবে? কে কে? এত সবাই পারছো, খুব সোজা। আরে ভাই আর্টিকেল প্রিপোজিশন আছে মানে এটা কি? ভার্বাল নাউন। এটা কি? খুব কঠিন? ভেরি ইজি ম্যান। আর এক্সাম্পল দেখো, শি এনজয়স রাইটিং স্টোরিজ, এটা কি? জিরান্ড। হিজ রাইটিংস অফ, এটা কি? ভার্বাল নাউন। পেইন্টিং হেল্পস মি রিল্যাক্স, জিরান্ড। দ্য পেইন্টিং অফ দ্য ওয়াল, এটাকে ইচ্ছে করলে বহুবচন করতে পারি না, দ্য পেইন্টিংস অফ দ্য ওয়াল, এটা কি? ভার্বাল নাউন। ভার্বাল নাউনকে বহুবচন করা যায়, জিরান্ডকে করা যায় না। তাহলে একটুখানি বুঝে নি জিরান্ডের বৈশিষ্ট্য। জিরান্ড কি? ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হয়ে কার মতো কাজ করে? জোরে বলি, নাউনের মতন। আবার বলি, আবার বলি, ভার্বাল নাউনও কার মতো কাজ করে? নাউনের মতন। আচ্ছা, ভার্বাল নাউনকে বহুবচন করা যায়? ইয়েস অর নো? করা যায়। ভার্বাল নাউনকে বহুবচন করা যায়, জিরান্ডকে করা, জিরান্ডকে করা। জিরান্ডে আর্টিকেল প্রিপোজিশন থাকে? থাকে ভার্বাল নাউনে? আচ্ছা, জিরান্ডের অবজেক্ট আছে? আছে, আছে। জিরান্ডের অবজেক্ট আছে, ভার্বাল নাউনে আছে। এই তো তফাৎ, এই তো জিনিস। খুব কঠিন, জাস্ট পরীক্ষা আমাদেরকে চিনতে হবে। গ্রামার এতটাই মজা করে ছোট থেকেই শেখো, তাহলে পরবর্তীকালে গিয়ে কোনো অসুবিধে হবে না। যতক্ষণ তুমি বুঝতে পারোনি, আমি ততক্ষণ তোমায় বুঝিয়েছি। খুব সহজ জিনিস, দেখো, খাতায় লেখো।